নমস্কার শঙ্কর। নমস্কার। কষ্ট হলো কিছু? না, ভালো লাগছে একদম। হ্যাঁ, আজকে আমরা যে কাজটা মানে এখানে যে গাড়িটা এসছে আমাদেরই গাড়ি কর্মযুগের। তো আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমাদের তো প্রোগ্রাম সম্পর্কে সবাই আমরা জানি। আমরা এক্সপো প্লাস দুর্গাপূজা ইভেন্ট করছি। তো দুর্গাপূজা ইভেন্টের জন্য আমাদের স্ট্রাকচারটা পুরোপুরি হচ্ছে বাঁশের, মানে আমরা বাঁশ, দরমা প্লাস উড এইসব মেটেরিয়ালস দিয়েই আমরা তৈরি করতে যাচ্ছি। আর মাচারিয়াজি যে প্ল্যান করেছেন সেই প্ল্যানটাও আমরা দেখিয়ে দেব। তো আজকে শঙ্কর কোথায় গেছিল? আমরা এই বাইরে থেকে আমাদের মিস্ত্রি দিয়ে এই নেট দরমা আর দরমাগুলো বানিয়ে আনা হচ্ছে। এগুলো পুজোর জন্য অ্যাডভান্স আমাদের কিছু তাড়াতাড়ি করার জন্য এগুলো লাগছে, এই জন্য রেডি করে বাইরে থেকে আলাদা মিস্ত্রি দিয়ে এগুলো বানিয়ে আনা হচ্ছে অর্ডার দিয়ে। তো আচ্ছা শঙ্কর, এটা কি বলে? এটা দরমা। আচ্ছা, এটা দরমা বলে। আচ্ছা, আমি শুনলাম যে দরমা দু রকমের দরমা আমরা কাজ করছি, একটা হচ্ছে চাপা দরমা আর একটা হচ্ছে জাল দরমা। হ্যাঁ, একদম। তো এটা কি আমরা চাপা দরমা বলছি? এইটা চাপা দরমা। এই যে চাপা দরমা মানে ভিতরে কোনো গ্যাপ নেই বলেই আমরা এটাকে চাপা দরমা বলছি। আচ্ছা, তো এই যে চাপা দরমা গুলো আছে সেটা হচ্ছে আমরা আমাদের যে আলাদা আরেকটা, আমরা তো সবাইকে নিয়ে এখানে কাজ করতে পারছি না, তো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কারিগররা আছেন। তো আমরা ওই জায়গা, কারণ এখানে অতটা স্থান সংকুলান হবে না, তো এই জন্য আমরা অন্য জায়গাতেও আমরা এটা অর্ডার দিচ্ছি, ওদেরকে দিচ্ছি, কাজটা করাচ্ছি ওদেরকে দিয়ে। তো তার জন্য ওরা কি করেছে, এই দরমাটা বুনেছে। তো এইটা হচ্ছে চাপা দরমাটা আমাদের বোনা হয়েছে। তো এই চাপা দরমাটা কত বাই কত এক একটা সাইজ? এটা 10 ফিট বাই 5 ফিট আছে। 10 ফিট বাই 5 ফিট। এটা 10 পিস আছে 500 স্কয়ার ফিট। 500 স্কয়ার ফিট। আমরা এটা মোটামুটি এটা 500 স্কয়ার ফিট বুনতে কত সময় লাগে? একটা বুনতে মানে একটা কারিগর যদি বনে একদিনে দুটো বুনতে পারবে, মানে 100 স্কয়ার ফিট। 100 স্কয়ার ফিট। আচ্ছা, তাহলে আমরা এটা জেনে নিলাম যে 100 স্কয়ার ফিট একজন কারিগর এটা আমাদের চাপা দরমাটা এটা মানে ক্রাফট করতে পারে, মানে বুনতে পারে আর কি। তাহলে আমাদের ম্যান পাওয়ার হচ্ছে একজন ম্যান পাওয়ার বা একজন কারিগর চাপা দরমাটা বুনছে 100 স্কয়ার ফিট একদিনে। তো সেটা আমরা পেয়ে যাব পরবর্তীতে, আমরা কতটা মানে চাপা দরমাগুলো আমরা মানে বুনতে পারছি বা আমাদের সময় সাপেক্ষে কি হচ্ছে। আর আরেকটা জিনিস দেখছি শঙ্কর, এটা কিসের? এইটাও এই দরমার আছে, এটা র ম্যাটেরিয়ালস আছে আমাদের এখানে। ওই নেট দরমাটা বানানোর জন্য এইগুলো আনা হয়েছে। এটাও 10 বান্ডিল আছে। এটা 10 বান্ডিল আছে। এটা কত বাই মানে কত ফিটের আছে? এটাও আছে 8 ফিটে আছে। 8 ফিটের আছে। 8 ফিটের আমরা তাহলে শুধুমাত্র চাপা দরমা বুনিয়ে নিয়ে এসেছি সেরকম না, আমরা জাল দরমাও বুনাবো এখানে। আমি দেখিয়ে দেবো জাল দরমাটা কি আছে, কিভাবে বোনা হয়। দু রকমের দরমা আমি ফার্স্টেই বলে রেখেছিলাম। তো যে চাপা দরমাটা অলরেডি বুনে নিয়ে এসছে 500 স্কয়ার ফিট, এবং যেটা দিয়ে বোনা হয় যে র মেটেরিয়ালস বলছি সেটা নিয়ে আসা হয়েছে কত বান্ডিল? 10 বান্ডিল। 10 বান্ডিল। 10 বান্ডিলের প্রত্যেকটা বান্ডিলের সাইজ হচ্ছে মোটামুটি 8 ফিট করে আমরা পাচ্ছি। তো একটা বান্ডিলে মোটামুটি কতগুলো থাকছে বলা যাবে কি? একটা বান্ডিলে এই যে 10 ফিট বাই 5 ফিট, এটা অর্ধেক হবে। তাহলে 50 মানে 25 স্কয়ার ফিট জিনিস হচ্ছে 25 স্কয়ার ফিট জাল দরমা আমরা একটা বান্ডিল থেকে, একটা র মেটেরিয়ালস এর বান্ডিল থেকে আমরা 50 স্কয়ার ফিট জাল দরমা বা চাপা দরমা বুনতে পারছি। জাল দরমা যখন বুনবো তখন আমাদের স্কয়ার ফিটটা একটু বেড়ে যাবে, কারণ এই জাল দরমাটা একটা গেপিং হয়। তো আমি একটুখানি দেখে নিই জাল দরমাটা কিভাবে তৈরি হয়। জাল দরমাটা তৈরি হচ্ছে মানে জাল দরমার যে জিনিসগুলো আছে এখানে আমরা দেখে নিতে পারছি, এগুলো হচ্ছে জাল দরমা। এই জিনিসগুলো জাল দরমা। এই যে এক একটা গ্যাপ হচ্ছে সেই গ্যাপটাকে জাল দরমা বলছে। আর চাপা দরমা, যেহেতু চাপা দরমা এই যে দরমাটা আছে সেই দরমাটা চাপা, মানে এটার মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপিং নেই। তো সেটাও আমরা মানে এখানেও আমরা বুনছি, প্লাস আমরা আমাদের অন্য কারিগর যারা আছেন বাইরে থেকে কাজ করছেন, আমাদের তো শুধুমাত্র সারাউন্ডিং এখানেই কাজ করা হচ্ছে না, আমাদের আসাম রিজিয়ন থেকে শুরু করে বিভিন্ন রিজিয়নে কাজ করছেন যারা, তারা যেমন আমাদের একজন আছেন উনি ঝুড়ি তৈরি করছেন। তো উনি আছেন নদিয়াতে, উনি নদিয়াতে বসে ঝুড়ি তৈরি করছেন। তো সেটা আমরা পরবর্তীতে দেখাবো।
তো এটা যেটা আজকে নিয়ে এসেছি, আজকে আমাদের দু ধরনের মেটেরিয়ালস এসছে। একটা হচ্ছে উডেন, মানে কাঠের বাটামও এসছে। তো কাঠের বাটাম নিয়ে এক্ষুনি আমি বলবো যে শঙ্করই নিয়ে এসেছিল, এবং সেটা নিয়ে এসেছিল আমাদের শিয়ালদা থেকে। তো আর জালদোমাটা নিয়ে এসছে হচ্ছে আমাদের মানে মহিষবাতানের কিছুটা আগেই আছে শিরিষতলা, সেখান থেকে আমাদের জালদোমাটা নিয়ে আসা হয়েছে। আমি পান্না। তো আমি আজকে একটু প্রকিউরমেন্ট কিভাবে হচ্ছে সে বিষয়ে আমি কথা বলছি, কারণ প্রকিউরমেন্ট ছাড়া তো কোনো কিছুই চলতে পারে না। আর আমাদের এত বড় একটা দুর্গাপূজার ইভেন্ট হচ্ছে, তো সেই ইভেন্টের জন্য যে প্রকিউরমেন্ট হচ্ছে, পার ডে যে প্রকিউরমেন্ট হচ্ছে, সেই প্রসেসিংটা কিভাবে হচ্ছে সেটাই আমি তুলে ধরছি। তো এখানে আমাদের শঙ্কর আছে প্রকিউরমেন্টের জন্য। শঙ্কর প্রকিউরমেন্টটা পুরো ভালোভাবে বুঝে গেছে, এবং সে যায় আমাদের গাড়িতে করে। শঙ্কর এবং আমাদের যে সারথী আছেন, ওনারা দুজনেই যান, গিয়ে এই প্রকিউরমেন্ট গুলো করে থাকেন। তো আজকের ফার্স্ট হাফে মানে মর্নিং সময়ে আমরা শিয়ালদা থেকে এই বাটাম গুলো নিয়ে এসেছি। এই বাটাম গুলো কিসের বাটাম শঙ্কর? কদম কাঠের বাটাম। কদম কাঠের বাটাম। তো এটাকে বিভিন্ন সাইজের বাটাম নিয়ে এসেছি। বিভিন্ন সাইজের আছে, তো 8 আমরা কি ফিটের আছে, 7 ফিট আছে আর 6 ফিট আছে। আচ্ছা, 8 ফিট, 7 ফিট, 6 ফিট। 8 ফিট আছে, 7 ফিট আছে এবং 6 ফিট আছে। তো আমরা কি জানবো যে 6 ফিটের কতগুলো বান্ডিল এনেছি? 6 ফুটের বান্ডিল আছে 10টা, 6 আর ফিটের বান্ডিল আমরা 10টা পাচ্ছি। আর 8 ফিটের আছে 10টা। 10টা 10টা এরকম 4টে সাইড আছে 40টা, আর 4টে সাইড 40টা আছে। সবটাই 10টা 10টা আছে। সবকটাতে 10টা 10টা করে। তো মোটামুটি আমরা 6, 7, 8, 9 আর 9 নেই, 9 নেই, 8 তাহলে আছে। 5, 6, 7, 8 8 5, 6, 7, 8 এগুলো হচ্ছে ফিট। আমি বলছি প্রত্যেকটার 10টা করে বান্ডিল আছে। 10টা করে বান্ডিল আছে। তো এক একটা বান্ডিলে কত পিস থাকে সেটা আমরা যখন সময় হবে তখন আমরা দেখে নেব, কারণ এখন এটা দেখা মোটামুটি পসিবল না। তাও এটা দেখতে পাচ্ছি 1 কিউবি একটা করে বান্ডিল আছে। 1 কিউবি, 1 কিউবি একটা করে বান্ডিল মানে 1 কিউবিক। তো আমরা জানতে পারলাম যে কাঠের এই পরিমাপটা কিউবিকে হয়। ফিটে আমরা বলে থাকি, কিন্তু এটা কিউবিকে হয়। তো এই কাঠগুলো আমাদের কাজে লাগবে। এই কাঠগুলো বেসিক্যালি আমাদের এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার গুলো বানানোর সময় এই বাটামগুলো আমাদের লাগছে। এটা হচ্ছে কদম কাঠের বাটাম। এই বাটামগুলো আমাদের এই রাফটার মডিউল যেটা আছে, সেই রাফটার মডিউলগুলো তৈরি করা, বা এই যে রেলিং মডিউলগুলো আছে, বিভিন্ন রকমের রেলিং মডিউল, সেই মডিউলগুলোতেই আমাদের এগুলো কাজে লাগছে, আমরা কাজে লাগাচ্ছি। ঘরাঞ্চি, তো ওই ঘরাঞ্চির উপর উঠে যে কাজ করছে সে হচ্ছে দীপঙ্কর। আমরা সবাই দীপঙ্করকে চিনি। তো দীপঙ্কর যে কাজটা করছে সেটা হচ্ছে একটা কিওক্সের কাজ করছে, সেটা হচ্ছে ব্যাম্বো কিওক্স। তো দীপঙ্কর, আমরা কি জানতে পারি ব্যাম্বো কিওক্সটা বানানোর জন্য কি কি লাগছে বা কি মেটেরিয়ালস লাগছে? বাঁশ লাগছে, হুম আসাম ব্যাম্বু লাগছে, হুম গঙ্গা বাঁশ লাগছে, হুম আর বাটাম লাগছে। আচ্ছা, বাটাম মানে বাঁশের বাটাম। বাঁশের বাটাম লাগছে। আমরা আরেকটা জিনিস পেলাম, এটা হচ্ছে বাঁশের বাটাম। আমরা কাঠের বাটাম পেয়েছিলাম, তো বাঁশের বাটাম। এই কিওক্সে আসাম ব্যাম্বো লাগছে হচ্ছে 4টে। 4টে নয়, তাহলে 6টা। না, পিলারের জন্য। হ্যাঁ, পিলারের জন্য 4টেটা কত ফিটের? এটা 7 ফুটের। 7 ফুটের আসাম ব্যাম্বো লাগছে 4টে। আর গঙ্গা বাঁশ কতটা লাগছে, যেটা স্ট্রাকচার তৈরি করার 7 জন্য? ফুটের। 7 ফুটের কতগুলো লাগছে? 2টো। 8টা। 8 পিস লাগছে। আর বাটাম লাগছে? বাটাম 30 পিসের মতো। বাটাম লাগছে 30 বাটাম। পিসের মতো। কিসের জন্য বাটাম বেশি লাগছে সেটা আমি আমরা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আর প্লাস আমাদের এখানে যেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কিছু বাঁশ আছে, আসাম বাঁশ আছে, যেটা হয়তো 2.5 ফিটের কাছাকাছি, 1.5 ফুটের। 1.5 ফিটের কাছাকাছি। একটা, দুটো, 3টে লাগছে 1.5 ফিট। আর আরেকটা লাগছে, এটা 3 কত? ফুটের। এটা 3 ফিটের একটা লাগছে। সামনে একটা 3 ফুটের। হ্যাঁ, আর তার মধ্যে স্ট্রাকচার ওয়াইজ বাটাম লাগছে, উডেন বাটামও লাগছে। এটা কত বাই কত এটা আছে? 5x7। 5x7 হচ্ছে পুরো কিওক্সটা। হ্যাঁ, ব্যাম্বো কিওক্স। তো এটার মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা থাকছে, আর আরেকটা থাকছে হচ্ছে এখানে আমাদের আরেকটা জিনিস থাকবে, একটা টেবিল টাইপ। এটা পুরোটাই বায়োফিলিক থাকবে। সবচেয়ে মজার কথা হলো, আমরা যে মডিউল বানাচ্ছি, আমাদের কারিগররা, আমরা সবাই যারা আমরা এখানে যারা কাজ করছি, তো আমাদের মাচারিয়াজি একটাই মাত্র উদ্দেশ্য যে সবুজের সাথে মানে মেলবন্ধন। তো তার জন্য প্রত্যেকটা কিওক্স বলি আর মডিউল বলি, সবকটার সাথেই আমাদের গ্রিনারি জিনিসগুলো আছে। সেটা আমরা পরবর্তীতে যখন প্রোডাকশন হয়ে যাবে তখন আমরা সেটা দেখতে পাবো। আর আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মানে জাস্ট তৈরি হচ্ছিল, কিন্তু কিছু কিছু জিনিস
আছে, যেমন এই ব্যাম্বো কিওস্কেরই এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে একটা মোটামুটি ফিনিশ প্রোডাক্ট, এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের ব্যাম্বো মানে ব্যাম্বো কিওস্কের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটার আমি বলেছিলাম আপনাদেরকে একটু আগে যে এটা একটা টেবিল হচ্ছে আর এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এটাতে ভেবে দেখুন এখানে গ্রিনারি থাকছে, কোনো সিনিয়র সিটিজেন এখানে এসে বসলেন তাদের কি ধরনের এক্সপেরিমেন্ট হবে, এটা ভাবলেই আমার অবাক লাগে যে এত সুন্দর জিনিস আমরা তো এখনো সাজাইনি, এখন পর্যন্ত অনেক কাজ বাকি। এটা মোটামুটি 60% হয়েছে, তারপরে দেখা যাবে যে আমরা ফুল যখন ফিনিশ করব তখন কিভাবে হয়। নমস্কার দাদা, আপনার নামটা যে ভুলে গেলাম। সনদ নস্কর, সনদ নস্কর। আপনি কি এর সাথে কাজ করছেন? সুভাষদাস হবে। সুভাষদার সাথে কাজ করছেন। আচ্ছা, এই যে বাঁশটা মানে এটা কি করা হচ্ছে? এটা করা হচ্ছে ঘরে চালে মারা হবে। কোন ঘরের চালায় মারা হবে? ওই যে এটা মানি যে আচ্ছা, আমরা ব্যাম্বো কিওস্কের কথা উনি বলছেন, যে ব্যাম্বো কিওস্ক আমি একটু আগে দেখালাম। এই যে পার্টিকুলার এই জিনিসগুলো ব্যাম্বো কিওস্কে বসবে, এটা হচ্ছে একটা, এটা কি হবে? এটা পিলার হবে। ক্লিয়ার হবে। আচ্ছা, এটা কত বাই কত? সজদা কত? সজদা এটা কত? এটা এটা মেজারমেন্ট এটা 18 ইঞ্চি। কতগুলো লাগবে সুভাষদা? এক একটা করে 18 ইঞ্চির এই বাঁশটা দু পিস করে লাগছে। আচ্ছা, 2 পিস করে লাগছে। এটা কোথায় লাগছে এটা বুঝতে হবে, এটা লাগবে। তো এটা তৈরি করতে কত সময় লাগে মোটামুটি, এটা গ্রাইন্ডিং করতে? 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগবে। আর তাহলে এই রকমের সাইজ আমরা পেতে গেলে কতটা আমরা করে নিতে পারবো সেটা আমরা বের করে নিতে পারবো। আর উনি হচ্ছেন সনদদা। হ্যাঁ, নমস্কার বিট্টু। নমস্কার। ও হচ্ছে আমাদের বিট্টু, আমরা সবাই জানি। তো বিট্টু, এটা কি তৈরি হচ্ছে? এটা বাঁশের বাটাম রাজা মারা হচ্ছে। বাঁশের বাটাম? রাজা মারা হচ্ছে। বাঁশের বাটামে রেদা মারছে, মানে বাঁশের বাটাম গুলোকে গ্রাইন্ডিং করছে পলিশ হওয়ার জন্য। মানে এটা কি সুন্দর, কি ভালো লাগছে এটা। আর এই যে জিনিসগুলো আছে সেগুলো কাজে লাগানো যাবে? হ্যাঁ, লাগানো যেতে পারে। তাহলে আমরা এটা রাখবো। হুম। তো এই যে বাঁশের বাটাম, এই বাটাম গুলো কত ফিটের বাটাম আছে? এগুলো 7 ফুটের বাটাম আছে। 7 ফুটের বাটাম। হুম। তো 7 ফুটের বাটাম আমরা কত পিস মোটামুটি কত সময়ে বানাতে পারি সেটা বলা যাবে? 1 ঘন্টায় মোটামুটি 15 পিস বাটাম রাজা মারতে 1 পারি। ঘন্টায় 15 পিস। 15 পিস কত 7 ফুটের? ফুটের। 7 ফুটের বাটাম এগুলোকে আমরা গ্রাইন্ড করতে পারছি। হ্যাঁ, গ্রাইন্ড করে এরকম পুরো পলিশ, পুরো বোথ সাইড। হ্যাঁ, এই যে এগুলো, এই জিনিসগুলো, এই জিনিসগুলো। তো এটা মানে আমাদের এই কাজটা কিসের জন্য হচ্ছে? এটা ওই টেবিল হচ্ছে, টেবিলের চেয়ারের বিছানা হবে আচ্ছা, বসার জন্য আমরা মানুষ। ওই কিওস্কের কাজ করছি। হুম, হুম। তো এটা এই ফিটটা শুধুমাত্র কিওস্কের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে হুম। সেখানে বসার জন্য হুম। পেরে দেওয়া হচ্ছে, তাই তো? হুম। আর এইটা কি আরো কোথাও কাজে লাগছে? হ্যাঁ, ওইটার জন্য শুধুমাত্র ওটার জন্য। ব্যাম্বো কিওস্ক তৈরি করার জন্য এই আমাদের মেটেরিয়ালস গুলো তৈরি করা হচ্ছে। আর এটা তৈরি করছে বিট্টু। এটার নাম কি? এটার নাম রাজা মেশিন। রেদার মেশিন। আমরা এটা ইলেকট্রিকের সাহায্যেই করছি। হুম। আগে আমরা কিভাবে করতাম এগুলো? আগে হাতে রাজা মারা হতো। ও আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে, এরকম ঠিক আছে। রেদা। আচ্ছা, আগে হাতে মারা হতো, তো এখন সময় বেশি লাগতো, তাই তো? সময় বেশি লাগতো। কিন্তু এটার কি কোনো এরকম আছে যে এটার পলিশিং এর চেয়ে ওইটার পলিশিং ভালো হচ্ছে বা এরকম কিছু? কিছুই নেই, এটাই তাড়াতাড়ি হবে, ওইটা দেরি হতো। কাজটা এগিয়ে যাবে বলে আমরা এটা, আচ্ছা ওইটা রেদা মেশিন। আগে তো আমরা এরকম দেখতাম এখানের মধ্যে এরকম করে হুম। বসিয়ে হুম। রেদা করা হতো। তো এটা ইলেকট্রনিক্স জিনিস যেটা আছে, হুম। তো এই মেশিনের সাহায্যেই হচ্ছে। যেটা আমাদের লাস্ট টাইম হতো কি বলে এটাকে, ওয়েস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এটা আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে করছি সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এগুলো একটা থলের মধ্যে করে রাখা হবে। আর এইখানে আমরা দেখে নিতে পারছি আমরা প্রত্যেকটা জিনিস সেগ্রিগেট করে রাখছি। আমরা যে শুধুমাত্র এটা তৈরি হয়ে যাচ্ছে ছিলকে ফেলে দিচ্ছি এরকম কিছু না, প্রত্যেকটা জিনিসই মানে পুনর্জীবন যেটা আছে সেইটা করা হবে আর কি। তো দেখা যাক কি করা হয়। সুভাষদা নমস্কার। নমস্কার। বলছি এটা কি হচ্ছে? এটা একটা ওই কি বলে কাউন্টার হচ্ছে, কাউন্টারে বাঁশ ফাঁস কেটে দিচ্ছি। বাঁশ কেটে দিচ্ছ। আর মানে এই বাঁশগুলো কি সাইজের আছে গো? এটা হচ্ছে 5 ফুটের। 5 ফুটের বাঁশ। ওইটা ওই যে চালাটা হবে, তাই তো? ওই চালার বাঁশটা চালাটা করা করার হচ্ছে। জন্য। চালাতে মোটামুটি কতগুলো বাঁশ লাগবে এক একটাতে? ওই যে এদিক ওদিকে ধরে মাথায় লাগছে 10 পিস। পার দেওয়া আছে 7 ফুটের
এই 7 ফুটের 9 পিস খুঁটি দেওয়া আছে 4টে, 1.5 ফুটের খুঁটি আছে 3টে, 3 ফুটের খুঁটি আছে 2টে। 3 ফুটের খুঁটি আছে 2টো। হ্যাঁ, তো এবারে মাচার মাছ আছে, ওই যে রাদা করা হচ্ছে সেটা মাচার মধ্যে মারা হবে। মানে ওই সিটিং যেখানে বসবে যেখানে মানুষ, বসার জায়গাটা। বসার জায়গাটা। তো দারুণ, মানে খুব ভালো লাগছে না, মানে আমাদের এই জিনিসগুলো তো আমরাই মানে কি বলবো, তো যে যে মাচাজি যেরকম ডিজাইন দেখিয়ে দিয়েছেন সেভাবে এটা তো আর অন্য কোথাও আমরা তৈরি করিনি না, না, দেখিও নি প্রথম। হ্যাঁ, তাহলে বলতে হবে যে এটা মাচাজির ইনোভেশন। আর এই যে মেশিনটা, এই মেশিনটাকে আমাকে একটু বলবো, এই মেশিনে কি কাজ করা হয়? এই মেশিনে বিভিন্ন রকম মোটা মাছ, সরু মাছ, মানে এটা সুবিধা কাজ করার জন্য। যেটা আমাদের হ্যাকশোতে কাটা হতো, টাইম বেশি Time লাগতো, বেশি এখন লাগতো। এটা সেটা ফাস্ট, মানে 1 সেকেন্ডে সেই মাছটা কাটা হয়ে যায়। ধরো তোমার হেক্সো দিয়ে মানে একটা যেটা 5 আমার- ফিটের বাঁশ কাটতে কত সময় লাগতো? 2 মিনিট লাগতো, 2 মিনিট এখন লাগতো। 1 সেকেন্ডে সেটা হচ্ছে, 1 সেকেন্ডে। তাহলে আমার মানে কাজের কোয়ান্টিটি বেড়ে বেড়ে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আর ওইটা দিয়ে কি করছো? এটা দিয়ে প্লাই কাটা হয় বা বাঁশের খাপ খাপ যে গ্রুপ কাটতে হচ্ছে, তার জন্য গ্রুপ এটা কাটা কাকে বলে? গ্রুপ মানে এই বাঁশটাকে হুম মাঝখান দিয়ে কাটলাম, হুম। এটা দা দিয়ে তাকে আমি হাত তুলে দিলাম, হাত রাখলাম। আচ্ছা আচ্ছা, তার জন্যে- ও আচ্ছা আচ্ছা, তুমি একটু মানে এই ধরনের জিনিসটাকে এই গ্রুপ এই কাটা বলে? এইটা গ্রুপ কাটা বলে। আচ্ছা, এই যে জিনিসটা আছে এরকমের জিনিসটা, এগুলোকে গ্রুপ কাটা বলে। হ্যাঁ। মানে একটা নতুন জিনিস। মানে এর মধ্যে একটা বাঁশ, এই বাঁশটা বসানো হবে, হ্যাঁ, তার জন্য এই জায়গাটা আচ্ছা, তৈরি করা। আচ্ছা, মানে এটা জায়গা কোনো তৈরি দিকে করার জন্য এটা যেতে বিভিন্ন ধরনের হয় না? হ্যাঁ, বিভিন্ন মানে গ্রুপ কাটা শুধুমাত্র এই যে ডিজাইন সেটা না, ওই মেশিনে বিভিন্ন ডিজাইন রকম ওয়াইজ কাজ। মানে গ্রুপ কাটা হয়। কিছু কিছু গ্রুপ কাটা আমি দেখেছি এত সুন্দর এখানে ফেলে রাখা হয়েছে, খুব সুন্দর, মানে গ্রুপ কেটে ওই ওই যে- জায়গায় বাঁশটাকে সেট করে দেওয়া ওইখানে হয়েছে। বাঁশ ঢোকানো আছে, গ্রুপ কেটে ওই যে গোল করে ওই যে আচ্ছা, পিলারের তাহলে মধ্যে। আজকে আমরা নতুন একটা জিনিসও শিখে নিলাম যে এই বাঁশের গ্রুপগুলোও কাটা হয়। হুম, ঠিক আছে, নমস্কার। নমস্কার।